বেটার রিক্সা যদি সড়কটা না তুলে তাহলে মন্ত্রীদের বাসা হতার গতি চলবে নাকি? নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হচ্ছিল তার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করে তুলেছিল বেটার রিক্সার শ্রমিকরা ঢাকা রাজপথে। এই বেটার রিক্সার শ্রমিকের দাবি, সেই গতকালিত বান্ধব শ্রমিকের দাবিকে উপেক্ষা করে আজকে সরকার টিকে থাকতে পারবে না। ৪৫ জন সেকেন্ডারিত বান্ধব শ্রমিক এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে। তাদের জীবনের চালিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হতে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করে আপনারা গণতান্ত্রিক সরকার করতে পারবেন না, করতে পারবেন না। অতীতে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পরিপূর্ণ উদাহরণ আছে। আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা মূল বুঝে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। সংগ্রামী বন্ধুদের, আবারও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমরা সরকারের কাছে এখানকার জেলা প্রশাসক মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা প্রতিকতা বলতে চাই, মহামান্য সুপ্রিম কোর্টের যদি রায় আমাদের পক্ষে আছে, মহাসড়ক ব্যতীত সর্বত্র বেটাচালিত যানবাহন চলতে পারবে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নভেম্বর মাসে একটি বই হাইকোর্টে রিট করেছিলেন। তার পরবর্তীতে সারা দেশে শ্রমজীবী মানুষের আন্দোলনের মুখে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের বেটাচালিত যানবাহন শ্রমিকের পক্ষে দাঁড়িয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন। তারপর থেকে আর কোন বিধিনিষেধ, আইনগত কোন বিধিনিষেধ এই বেটাচালিত যানবাহন নেই। তারপরও আমরা বিভিন্ন সময় দেখি রাষ্ট্রের যারা আইন প্রণেতা, তারা আইনের লোক, আমরা শিক্ষিত মানুষ, আইন বুঝি না, অনেক কিছু বুঝি না, কিন্তু আপনারা যারা আইন জানেন, আইন বুঝেন, মানবাধিকার জানেন, মানবাধিকার বুঝেন, ৬০ বেটাচালিত যানবাহন থেকে উচ্ছেদ করে দিয়ে তার আহারে তার বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা না করে দিয়ে আপনি কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন, এই প্রশ্নটা আমরা রাখতে চাই। আমরা বলতে চাই আজকে সিলেট নগর যে লাইসেন্স করা হচ্ছে, এতে সিলেট নগর প্রায় ২০ থেকে ২৫,০০০ বেটাচালিত যানবাহন শ্রমিক, তার উপর নির্ভরশীল আরো প্রায় ১ লক্ষ মানুষের জীবনে একটা অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় শ্রমজীবী মানুষের আহার করে নেওয়া।